হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এখন দেখো আমি দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। পরকে বললাম নারিকেলটা কুড়িয়ে দিতে। ও বলছে কয়েকদিন ধরে যেন ও তালের পায়েস খাবে, তাই তোমাদের সাথে আজকে তালের পায়েসের রেসিপিটা শেয়ার করব। আর এখানে দেখো তালও 3টে তাল নিয়ে এসছে বাজার থেকে, দুটো দিয়ে পায়েস বানাবো। মানে এগুলো আমি অতটা ভালোবাসি না, ওই খায়। ও বলতো যে আগে ওর মা থাকতে নাকি ওকে তালের পায়েস করে খাওয়াতো, তো তাই করছি। ছেলেকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় যে তালের পায়েস করব। তো তোমরা দেখো আমি কিভাবে করি। আমি কোনো দিনই বিয়ের আগে এসব জিনিস করিনি, তো এখন বরের জন্য করতেই হচ্ছে। আর কি করা যাবে বলো। এদিকে দেখো তালটা ছাড়াতে ছাড়াতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, আর একা অনেক কষ্ট হয়ে যায়। বরকে বলেছি যে আর নিয়ে আসবে না তুমি, এইভাবে একটা করে নিয়ে আসলে এতটা কষ্ট হয় না। ও নিয়ে এসছে 3টে তাল। এদিকে দেখো আমার কাছে কোনো সুতির কাপড়ও নেই, মানে যে ধুতি থাকে না, ধুতির কাপড় নেই। এই কাপড়টা দিয়ে করছি। তোমরা ভাবতে পারো যে কাপড়টা পরিষ্কার না, কিন্তু এটা আসলে একটা পরিষ্কার কাপড়েই। মানে আমার শাড়ি একটার সাথে ব্লাউজ পিস ছিল, মানে ব্লাউজের লিঙ্ক থাকে না, ওইগুলোর কাপড়। তো এটা রাখা ছিল, তো আমি কোনো কিছু করলে এটাতেই করি। এটাকে ভালো করে বেঁধে তারপরে ঝুলিয়ে রাখবো। আগে আমার মা মানে পুরো রাত এটা ভিজিয়ে মানে ঝুলিয়ে রেখে দিত, তো সব যে তেতো জলটা পড়ে যেত, পড়লে আর মানে তালের বড়াটা তেতো লাগে না। তো তাই আমি এই প্রসেসটাই করছি। তো আমি 2-3 ঘন্টাই মানে ঝুলিয়ে রেখেছি। তারপরে দেখো এদিকে আমুল গোল্ড দুটো আছে, আধা লিটারই করে, মানে 1 লিটার দুধ। এটা দিয়ে আমি বানাবো আর কি পায়েসটা। তো প্রথমে তালের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে এটাকে জাল দিতেই থাকবো। অনেক কষ্ট হয়ে যায় মানে ছেলেকে নিয়ে এইসব করা। তো ও খাবে বলছে, তাই ভাবলাম যে না, ওকে বানিয়ে দেই। তোমরা দেখতে থাকো। পায়েসটা বানাতে তেমন কিছু লাগে না, শুধু মানে দুধ দিয়েছি, 1 লিটার দুধ দিয়েছি আর 2টো তাল দিয়েছি। আর পাউডার দুধ মানে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ একটু গরম জলের সাথে মিশিয়ে অল্প করে দিয়েছি গুঁড়ো দুধ। আর নারকেল গুঁড়ো দেবো আর চিনি দেবো, আর কিছু লাগবে না। কিন্তু মানে অনেকটা কষ্ট হয় আর কি, অনেক সময় ধরে জাল দিতে হয়, মানে অনেকটা টানতে হবে, মানে শুকোতে হবে, তারপরে আর কি রেডি হয়ে যায়। তো অনেকটা সময় লাগে, তাই আমি তোমাদেরকে বলছি। মানে আমার জন্য কষ্ট হয়ে যায়, মানে ছেলেকে নিয়ে ও নিচে দৌড়োদৌড়ি করতে থাকে না, অনেকটা কষ্ট হয়। তাহলে তোমরা দেখতে থাকো, আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার পায়েসটা মানে কেমন হয়েছে দেখতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।
দেখো দুধটাকে জাল দিতে দিতে মানে অনেকটা কমে গেছে, আগে অনেকটা পরিমাণ ছিল, এখন মানে কমে গেছে অনেকটা। এখন আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, আর আমার পায়েসের কালারটা একটু সাদা দেখতে হচ্ছে, মানে আমারটা পায়েসটার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি হয়েছে। তো দুধটা একটু কম দিলে মানে কালারটা মানে তালের কালার আসবে, তো আমারটা একটু সাদা দেখতে হয়েছে। আর এখন আমার পায়েসটা পুরো রেডি, এখন নামিয়ে নেব। আর তোমরা বলবে আমার পায়েসটা মানে কেমন হয়েছে দেখতে। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।